হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 13 এর যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ ভেদের চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে একটা অন্য ভিডিওতে এই চ্যাপ্টারের 6-2 অবধি অঙ্কগুলোকে করানো হয়েছিল। আজকে এরপর থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলোকে করানো হবে। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। 6-3 নাম্বার থেকে আজকে হবে। 6-3 নম্বরের অঙ্কটায় বলেছে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা গিভেন রয়েছে। আমাদের প্রুফ করতে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। আমাদের গিভেন ছিল এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। আমাদের প্রুফ করতে বলেছিল এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে গিভেন রয়েছে যে এ বি পি কিউ সবকটাই হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে কি করব দেখো, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তো এখানে সমানুপাতিক সাইনটাকে তুলে দিলে একটা ধ্রুবক আসবে। তাহলে এখানটা লেখা যেতে পারে যে এক্স প্লাস ওয়াই ইকাল টু কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে সমানুপাতিক সাইনটা তুলেছি বলে কে ওয়ানটাকে এনেছি। এখানে লিখে দিতে হবে যে কে ওয়ান ইকাল টু অশূন্য ধ্রুবক। নেক্সট লাইনে এক্স মাইনাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে কে ওয়ান। বোথ সাইডে যদি কম্পোনেন্ট আর ইভেন্টও মানে যোগভাগ করে দেওয়া যায় তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তলাটায় বসবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। এখানে কে ওয়ানের তলায় কিছু ছিল না, মানে ওয়ান ছিল, তো আমরা বোথ সাইডে যোগভাগ করেছি। তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তলাটায় বসবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর রাইট সাইডে বসবে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। এবার যদি ব্র্যাকেটগুলোকে ওপেন করা যায় তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই দিয়ে বসবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা ইকালটা হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, এখানেও প্লাস এক্স মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে 2x বাই 2y ইকাল টু হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাবে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। ওয়াইটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে দেখো কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান, এখানে পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। কে ওয়ানটা যেহেতু কনস্ট্যান্ট ছিল তাহলে বলা যেতে পারে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এই জিনিসটাকে মানে এই কনস্ট্যান্টটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি। আমরা এখানটায় কে ধরছি, মানে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান, এই জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি, কারণ এটা কনস্ট্যান্ট ছিল দেখে বোঝাই যাচ্ছে। তাহলে কত হবে এক্স ইকাল টু হয়ে গেল কে ইন্টু ওয়াই। এক্স ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু ওয়াই। আচ্ছা, আমরা এখানটা কেন ধরলাম, অ্যাকচুয়ালি এত বড় কনস্ট্যান্টটাকে নিয়ে কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। তো সেই কারণে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ানটাকে একটা ছোট একটা সংখ্যা মানে শুধুমাত্র কে ধরে নেওয়া হয়েছে। আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। তো এটা প্রুফ করতে গেলে আমাদের দেখাতে হবে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু ধ্রুবক ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, সেটাই আমাদের দেখাতে হবে। কারণ আমরা জানি যে এই সমানুপাতিক সাইনটা তুললে এখানটা ইকাল টু দিয়ে একটা ধ্রুবক আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। তো এই কনস্ট্যান্টটাকে আমি কে টু ধরে নিচ্ছি, এই কনস্ট্যান্টটাকে আমি কে টু ধরে নিলাম। তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু কে টু ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এলএইচএসে কী ছিল, এলএইচএসে ছিল এ এক্স প্লাস বি ওয়াই। তো এখানে দেখো এক্স ইকাল টু কত বেরিয়ে গেছিলো, এক্স ইকাল টু বেরিয়ে গেছিলো কে ওয়াই। তো আমরা এক্সের জায়গায় কে ওয়াই বসিয়ে দেবো। তাহলে কত হবে এ ইন্টু কে ওয়াই প্লাস বি ওয়াই
ইকুয়াল টু এখান থেকে যদি ওয়াইটাকে কমন নেওয়া যায় তাহলে কত পড়ে থাকছে এ কে প্লাস বি। প্রথমেই দেওয়া ছিল এ বি সবকটাই কনস্ট্যান্ট আর কেটাও একটা কনস্ট্যান্ট, সেটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে দেখো এই পার্টটা কত চলে আসছে, এই পার্টটা চলে আসছে ওয়াই ইন্টু কনস্ট্যান্ট। কথাটা বোঝাতে পারলাম? এখানে এ আর বিটা কনস্ট্যান্ট, সেটা প্রথমেই বইতে দেওয়া ছিল, আর কেটাকে তো আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে এ কে প্লাস বি এটা পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে লেখা হয়েছে ওয়াই ইন্টু কনস্ট্যান্ট। নেক্সট আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করছি। আরএইচএসে ছিল কে টু ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা ছিল আরএইচএসে। এবার দেখো এখানে কে টু যেরকম ছিল সেরকম রইল, পিটাও যেরকম ছিল সেরকম রইল। এক্সের জায়গায় কত বসবে? এক্সের জায়গায় বসে যাবে কে ইন্টু ওয়াই, কিউ যেরকম ছিল সেরকম রইল, ওয়াইটাও রইল। এবার দেখো, দেখে বোঝাই যাচ্ছে ওয়াইটাকে কমন নেওয়া যাবে। ওয়াই কমন নিলে কত পড়ে থাকছে? ওয়াই কমন নিলে পড়ে থাকছে কে টু, আর তার সঙ্গে পড়ে থাকছে পি কে প্লাস কিউ। ওয়াই কমন নিলে পড়ে থাকছে কে টু ইন্টু পি কে প্লাস কিউ। তো এখানে দেখো বইতে বলে দেওয়া ছিল পি আর কিউ দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, আর কে আর কে টু এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো আমরা ধরেছি আলাদা করে। তাহলে দেখো এই যে কে টু ইন্টু পি কে প্লাস কিউ, এই পুরোটাই তাহলে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় লেখা যেতে পারে যে ওয়াই ইন্টু কনস্ট্যান্ট। এখানে পি আর কিউ দুটোই কনস্ট্যান্ট বইতে দেওয়া ছিল, আর কে আর কে টুটাকে আমরা কনস্ট্যান্ট প্রথমেই ধরে নিয়েছিলাম। তাহলে বলা যেতে পারে কে টু ইন্টু পি কে প্লাস কিউ পুরোটাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কত হবে? ওয়াই ইন্টু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এলএইচএস ইকাল টু আরএইচএস হয়ে গেল। তাহলে বলা যেতে পারে যে এলএইচএস ইকাল টু আরএইচএস হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা প্রুভ হয়ে গেল। যখন এটা প্রুভ হয়ে যাচ্ছে তাহলে বলাই যেতে পারে যে এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। এখানে গিভেন ছিল এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, আমাদের প্রুভ করতে হতো এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। বইতে বলে দেওয়া ছিল এই এ বি পি কিউ সবকটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করেছি। সমানুপাতিক সাইনটা তুললে, প্রপোর্শনাল টু সাইনটা তুললে এখানটা ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ওয়ান ধরে নিয়েছি। এবার এক্স মাইনাস ওয়াইটা কে ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করে ডিভাইড হয়ে যাচ্ছে। এবার যদি বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্টটা করে দেওয়া যায়, যোগভাগ করে দেওয়া যায়, তাহলে কত হচ্ছে? তাহলে এই জিনিসটা চলে আসছে। বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্টটা করে দেওয়া হচ্ছে। এখানে কে ওয়ানের তলায় কিছু ছিল না, মানে কে ওয়ানের তলায় ওয়ান ছিল, তো তাই জন্য হয়েছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। ওয়াই আর মাইনাস ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে দেখো এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করলে তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে। তো এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে রইল? টু এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান। ওয়াইটা দিয়ে ডিভাইড করা ছিল, ওয়াইটাকে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তো এখানে দেখো কে ওয়ানটাকে তো আমরা কনস্ট্যান্ট ধরেই নিয়েছিলাম প্রথমে, আর তার সঙ্গে ওয়ানটাও কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটা ছোটো করে একটা সংখ্যা কে ধরেছি, তাহলে বলা যেতে পারে এক্স ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই। এবার যেটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল সেটাকে লেখা হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এখানে সমানুপাতিক সাইনটা তুললে একটা ইকুয়াল টু আসবে, আর একটা কে টু বসবে, একটা কনস্ট্যান্ট বসবে, তো সেই কনস্ট্যান্টটাকে কে টু ধরে নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু লিখে দিতে হবে যে কে টু ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এ এক্স প্লাস বি ওয়াই, তো এক্সের জায়গায় কত বসবে? কে ইন্টু ওয়াই। তো প্রথম দুটো থেকে বোঝাই যাচ্ছে যে ওয়াইটাকে কমন নেওয়া যাবে। ওয়াইটাকে কমন নিলে কত পড়ে থাকবে? এ কে প্লাস বি। তো এ কে প্লাস বি পুরোটাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, কারণ এ বি কনস্ট্যান্ট বইতে গিভেন ছিল, কেটাকে তো আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। আরএইচএসটা দেখো, আরএইচএসে কত ছিল? কে টু ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এক্সের জায়গায় বসানো হচ্ছে কে ইন্টু ওয়াই, তাহলে ওয়াইটাকে কমন নিলে কত হচ্ছে? কে টু ইন্টু পি কে প্লাস কিউ। তো কে টু ইন্টু পি কে প্লাস কিউ পুরোটাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, তাহলে লেখা যেতে পারে ওয়াই ইন্টু কনস্ট্যান্ট। তো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়ে গেল, মানে এই জিনিসটা প্রুভ হয়ে গেল। তো এইটা যখন প্রুভ হয়ে যাচ্ছে তাহলে বলা যেতে পারে যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাই আমাদের প্রুভ করার ছিল।
7 নম্বরটা দেখো, এখানে গিভেন রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এ বি। তাহলে প্রুফ করো যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। এখানে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি, আর আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। এটা গিভেন রয়েছে, এটা প্রুফ করতে হবে। তাহলে কি করব, যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি। তো এখানে প্রপোর্শনাল টু সাইনটা তোলা হয়েছে বলে একটা ইকুয়াল টু বসানো হয়েছে, একটা কনস্ট্যান্ট আনা হয়েছে। কনস্ট্যান্টটা হচ্ছে কে, পাশে লিখে দিতে হবে। কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। এবার নেক্সট লাইনে এ বিটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু হচ্ছে কে। এবার দেখো নেক্সট লাইনে কি করছি, বোথ সাইডে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করব। বোথ সাইডে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এটার সঙ্গে 1/2 মাল্টিপ্লাই হয়ে যাবে। একই রকমভাবে কেটার সঙ্গে 1/2 মাল্টিপ্লাই হবে। তো এখানে দেখো 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, ওপরটা তো যা ছিল তাই থাকবে, কেননা ওটার সঙ্গে আমি 1 মাল্টিপ্লাই করছি, আর নিচটায় একটা 2 বসে যাবে। আর এটার সঙ্গেও আমি যদি 1/2 মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, k/2 হয়ে যাবে। এত অব্দি ক্লিয়ার হচ্ছে। নেক্সট লাইনে আমি আবার যোগভাগ করে দিচ্ছি, আবার কম্পোনেন্ট ডিভিডেন্ট করা হচ্ছে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচটায় বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। বোথ সাইডে কম্পোনেন্ট ডিভিডেন্ট করা হয়েছে। তো এই পার্টটাকে দেখে বুঝতে পারছো, ওপরটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানটায় লেখা যেতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচটায় বসবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে। বোথ সাইডে রুট ওভার করলে কত হবে, এখান থেকে স্কোয়ারগুলো উঠে যাবে, তাহলে এখানটা বসবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এ প্লাস বি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বিটা ডিভাইড ছিল, তো সাইড চেঞ্জ করলে কত হবে, এ মাইনাস বিটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাই লেখা যেতে পারে যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। এই পার্টটা তো পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কে প্লাস 2 বাই কে মাইনাস 2 পুরোটা রুট ওভারটা, এটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ কেটাকে আমরা প্রথমেই কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, তার সঙ্গে 2 রয়েছে, তাহলে এটা পুরোটাই কনস্ট্যান্ট হবে। আর কনস্ট্যান্ট আর ইকুয়াল টু সাইনটাকে তুললে একটা সমানুপাতিক সাইন বসানো যায়, তাই জন্য লেখা হয়েছে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে যেটা গিভেন ছিল সেখানে একটা সমানুপাতিক সাইন ছিল, তো এই সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে আর ইকুয়াল টু বসবে, সেটাই করা হয়েছে। নেক্সট লাইনে এবিটাকে দিয়ে ডিভাইড করে দেওয়া হলো। তারপরের লাইনে কি করেছি, বোথ সাইডে আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2টা এবি এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর রাইট সাইডে বসবে k/2। নেক্সট লাইনে আমাদের যোগভাগ করা হয়েছে, যোগভাগ করলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচটায় বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর রাইট সাইডে বসছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখে বুঝতেই পারছো এই পার্টটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেকার পার্টটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হলো, এখান থেকে তাহলে স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর এই পাশটা রুট ওভার চলে আসবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে, এ মাইনাস বিটা এপাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এবার এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আর কনস্ট্যান্টটাকে তুললে একটা সমানুপাতিক আসবে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। আমাদের গিভেন রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে প্রুফ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তাহলে কী করবো দেখো, প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে এখানটা লেখা যেতে পারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু k1 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব
এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে একটা ইকুয়াল টু বসবে, একটা কনস্ট্যান্ট k1 আসবে। এবার দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1। আমি এই পার্টটাকে সাইড চেঞ্জ করলাম, এটা k1 এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তো এবার সেটা ডিভাইড হয়ে যাবে। তো বোথ সাইডে আমরা যোগভাগ করে দিচ্ছি, যোগভাগ করলে কত হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই দিয়ে বসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বোথ সাইডে যোগভাগ করে দেওয়া হয়েছে, তাহলে রাইট সাইডে কত বসবে, রাইট সাইডে বসবে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। বোথ সাইডে যোগভাগ করলাম, তাহলে কত হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচটায় বসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। এবার যদি এই ব্র্যাকেটগুলোকে ওপেন করা যায় তাহলে কত হবে, ওপরটায় যেরকম ছিল সেরকম থাকবে, কেননা ওপরটায় ব্র্যাকেটের বাইরে প্লাস ছিল, তাহলে সাইন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এখানটা বসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচটায় কত বসবে, নিচটায় বসে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়াই কিউব। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, এখানে দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ক্যান্সেল হয়ে যাবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকবে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। তাহলে এখানটায় প্লাস করলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে 2x কিউব, আর তলায় বসছে 2y কিউব, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার বোথ সাইডে যদি কিউব রুট করে দেওয়া হয় তাহলে কত হবে, কিউব রুট করলে এখানটায় পড়ে থাকবে x বাই y, এখানটায় বসছে কিউব রুট অফ k1 প্লাস 1 বাই দিয়ে বসছে কিউব রুট অফ k1 মাইনাস 1। জায়গাটা বোঝো ভালো করে, প্রথমে যোগ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x কিউব বাই 2y কিউব, রাইট সাইডে যেরকম ছিল সেরকম রইল, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে বোথ সাইডে কিউব রুট করে দেওয়া হয়েছে, কিউব রুট করলে তাহলে কত হবে কিউব রুট অফ k1 প্লাস 1 বাই দিয়ে বসছে কিউব রুট অফ k1 মাইনাস 1, আর এলএইচএসে পড়ে থাকছে x বাই y। এবার এই পুরো কনস্ট্যান্টটাকে আমি কে ধরে নিচ্ছি, কেন ধরছি, এত বড় কনস্ট্যান্টটাকে নিয়ে কাজ করতে একটু সমস্যা হতে পারে, তো সেই কারণে আমরা কিউব রুট অফ k1 প্লাস 1 বাই কিউব রুট অফ k1 মাইনাস 1 এটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাবে x বাই y ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে, এত অব্দি ডাউট নেই কোনো রকম। আবার বোথ সাইডে যোগভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে দেখো, তাহলে এখানটা বসবে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বোথ সাইডে আবার যোগভাগ করে দেওয়া হয়েছে। নেক্সট লাইনে কি করছি দেখো, এক্স প্লাস ওয়াইটা যেরকম ছিল সেরকম রইল, এক্স মাইনাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, এক্স মাইনাস ওয়াইটাকে সাইড চেঞ্জ করলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এপাশে ডিভাইড ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট আর ইকুয়াল টু সাইনটাকে তুললে তাহলে এখানটায় একটা সমানুপাতিক সাইন বসে যাবে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এটাই হচ্ছে আনসার, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি, প্রথমে যেটা গিভেন ছিল সমানুপাতিক সাইনটাকে তুলে একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছি k1, তারপরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে k1। বোথ সাইডে যোগভাগ করছি, যোগভাগ করলে কত হবে, যোগভাগ করলে এই জিনিসটা চলে আসছে, কম্পোনেন্ট রিভিউটা করা হয়েছে। নেক্সট লাইনে এই ব্র্যাকেটগুলোকে ওপেন করে দেওয়া হয়েছে। এবার তাহলে দেখো এখানটায় প্লাস মাইনাস করলে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, একই রকমভাবে এক্স কিউব মাইনাস এক্স কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 2x কিউব বাই 2y কিউব ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। বোথ সাইডে যদি কিউব রুট করে দেওয়া যায় তাহলে কত হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ k1 প্লাস 1 বাই কিউব রুট অফ k1 মাইনাস 1। তাহলে এই পার্টটাকে দেখে বুঝতেই পারছো এটা হয়ে যাচ্ছে এটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিয়েছি, তাহলে হলো x বাই ওয়াই ইকুয়াল টু হয়ে গেল কে। আবার যদি বোথ সাইডে যোগভাগ করে দেওয়া যায়, আবার যদি কম্পোনেন্ট ডিভিডেন্ট করা যায়, এখানে কে তলায় কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1।
এবারে এক্স মাইনাস ওয়াইটা এপাশে ডিভাইড ছিল, এক্স মাইনাস ওয়াইটাকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইকুয়াল টু আর কনস্ট্যান্টটাকে তুললে একটা সমানুপাতিক সাইন চলে আসবে, ইকুয়াল টু আর কনস্ট্যান্টটাকে তুললে একটা সমানুপাতিক সাইন চলে আসছে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 15 জন লোক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন লোক 12 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? কোশ্চেনটা দেওয়া ছিল কিছুটা এরকম, 15 জন লোক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে জিজ্ঞেস করছে 10 জন লোক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? 10 জন লোক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, লোক সংখ্যাটাকে এখানে আমরা পি ধরে নিচ্ছি, লোক সংখ্যাটাকে আমরা পি ধরে নিচ্ছি, দিন সংখ্যাটাকে আমরা ডি ধরছি, আর জমির পরিমাণটাকে আমরা এল ধরলাম, তোমরা অন্য কিছু ধরতে পারো। লোক সংখ্যাটাকে আমরা পি ধরেছি, দিন সংখ্যাটাকে আমরা ডি ধরেছি, আর জমির পরিমাণটাকে আমরা এল ধরেছি। তো এখানে দেখো পি দেওয়া রয়েছে, এলটাও দেওয়া রয়েছে, আমাদের ডিটা বার করতে হবে। পি দেওয়া রয়েছে, এলটাও দেওয়া রয়েছে, লাস্টে আমাদের ডিটাকে বার করতে বলেছে। তাহলে ডি এর সঙ্গে পি এর কি সম্পর্ক? দিনের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? দিনের সঙ্গে পি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ দিন বাড়লে লোক কম লাগে, আবার দিন কমলে লোক বেশি লাগে। মানে একটা কাজ কম দিনে করতে গেলে বেশি জন লোক লাগবে, আর একটা কাজ বেশি দিনে করতে গেলে কমজন লোক লাগবে। তাহলে ডি এর সঙ্গে পি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে লিখব ডি সমানুপাতিক 1/p। যদি সমানুপাতিক হতো তাহলে আমরা লিখতাম ডি সমানুপাতিক পি, যেহেতু ব্যস্তানুপাতিক আছে তাই আমরা লিখলাম ডি সমানুপাতিক 1/p। আচ্ছা, আবার ডি এর সঙ্গে এল এর কি সম্পর্ক? ডি এর সঙ্গে এল এর হচ্ছে সরল সম্পর্ক, কারণ কম দিনে কম জমি চাষ করা যাবে, আর বেশি দিনে বেশি জমি চাষ করা যাবে। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লেখা যেতে পারে ডি সমানুপাতিক L/P। এখানে দেওয়া ছিল ডি সমানুপাতিক 1/p আর ডি সমানুপাতিক এল, তো যৌগিক ভেদে সূত্র অনুযায়ী লেখা যেতে পারে ডি সমানুপাতিক L/P। তো এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে হয়ে যাবে ডি ইকুয়াল টু কে ইন্টু L/P। কনস্ট্যান্টটা হলো কে। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে পিডি ইকুয়াল টু কে এল। যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে পিডি ইকুয়াল টু কে এল। এবার দেখো, যখন পি ইকুয়াল টু বলছিল 15, যখন পি ইকুয়াল টু বলছিল 15, ডি ইকুয়াল টু বলছিল 5, আর এল ইকুয়াল টু বলছিল 18। তো এই ভ্যালুগুলোকে আমি পিডি ইকুয়াল টু কে এল এই সমীকরণটায় বসাবো, বসিয়ে কে এর ভ্যালুটাকে বার করব। এই ভ্যালুগুলোকে আমি বসাবো পিডি ইকুয়াল টু কে এল এই সমীকরণটায় নিয়ে কে এর ভ্যালুটাকে বার করব। তো পি ইকুয়াল টু কত বসবে? পি এর জায়গায় বসে গেল 15, ডি এর জায়গায় বসে গেল 5, কে এর জায়গায় কত বসবে? কে এর ভ্যালুটা তো বার করতে হবে, কে এর ভ্যালু আমরা জানি না, তাই কে যেরকম ছিল সেরকম রইল। এল এর জায়গায় বসলো 18, তাহলে কে ইকুয়াল টু কত হবে? কে ইকুয়াল টু হয়ে যাবে 18টাই পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 15 ইন্টু 5/18, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকবে, এখানটা 6 পড়ে থাকবে, তাহলে ওপরটায় মাল্টিপ্লাই করলে হচ্ছে 25, নিচটায় থাকছে 6, তাহলে কে এর ভ্যালু বেরিয়ে গেল 25/6। আবার যখন পি ইকুয়াল টু বলছে 10, পি ইকুয়াল টু যখন 10 বলছে তখন এল ইকুয়াল টু বলছে 12, এল ইকুয়াল টু বলছে 12, তো সেখান থেকে আমাদের ডিটাকে বার করতে হবে। এবার কি করব? সমীকরণটা হচ্ছে 1, পিডি ইকুয়াল টু কে এল, পি এর জায়গায় ভ্যালু বসাবো 10, ডি এর জায়গায় তো ডি আমরা জানি না, ডিটাকে বার করতে হবে, ডি যেরকম ছিল সেরকম রইল। কে এর ভ্যালু এবার বেরিয়ে গেছে, কে এর ভ্যালুটাকে আমরা বসিয়ে দেবো 25/6। এল এর জায়গায় কত বসবে? এল এর জায়গায় বসবে 12, ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করলে এখানটায় 2 পড়ে থাকছে, তাহলে কত হলো 10 ইন্টু 2, 10 ইন্টু ডি ইকুয়াল টু 25 ইন্টু 2, তাহলে ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25 ইন্টু 2/10। তো 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকবে 5, 5 দিয়ে এটাকে কাটলে পড়ে থাকবে 5, তাহলে ডি ইকুয়াল টু হয়ে গেল 5, অর্থাৎ
5 দিনে কাজটা করতে পারবে। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করি। আনসারে দেওয়া হচ্ছে 5। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। লোক সংখ্যা দেওয়া ছিল 15, দিন সংখ্যা বলছিল 5, জমির পরিমাণ বলছিল 18 বিঘা। তাহলে বলছে 10 জন লোক 12 বিঘা জমি চাষ করবে কত দিনে। তো আমরা কি করব, লোক সংখ্যাটাকে আমরা পি ধরেছি, জমিটাকে আমরা এল ধরেছি, আর দিন সংখ্যাটাকে আমরা ডি ধরে নিয়েছি। তোমরা অন্য কিছু ধরতে পারো। ডি এর সঙ্গে পি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ দিন কমলে লোক বাড়ে আর দিন বাড়লে লোক কমে। একই রকমভাবে ডি এর সঙ্গে হচ্ছে এল এর সমানুপাতিক সম্পর্ক, কারণ কম দিনে কম জমি চাষ হয়, বেশি দিনে বেশি জমি চাষ হয়। তো যৌগিক ভেদের ফর্মুলা অনুযায়ী এখান থেকে লেখা যেতে পারে ডি ইকুয়াল টু ডি সমানুপাতিক এল বাই পি। তো সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট আসবে, কে আনা হয়েছে, ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে পিডি ইকুয়াল টু কে এল। এখানে লিখে দিতে হবে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। প্রথমে পি দেওয়া ছিল 15, ডি দেওয়া ছিল 5, এল দেওয়া ছিল 18। তো সেখান থেকে আমরা কেটাকে বার করলাম, কে এর ভ্যালু বেরিয়ে গেল 25/6। আবার পরে এবারে পি দেওয়ার হচ্ছে 10 আর এল দেওয়ার হচ্ছে 12। এই সমীকরণে ভ্যালু বসালাম, কে এর জায়গায় বসালাম 25/6। সেখান থেকে আমরা ডিটাকে বার করলাম, ডি বেরিয়ে গেল 5, অর্থাৎ 5 দিনে কাজটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি গোলকের আয়তন, একটি গোলকের ভলিউমটা গোলকের রেডিয়াসের কিউবের সাথে সরলভেদে আছে। একটা গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে মানে কিউবের সাথে সরলভেদে আছে। বলছে যে 1.1/2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে যে গোলকটা বানানো যাবে সেই নতুন গোলকের ব্যাস কত হবে। এটা করতে বলেছে বেদ তত্ত্ব অ্যাপ্লাই করে। ধরে নেওয়া যাক গোলকের আয়তন হচ্ছে ভি আর গোলকের ব্যাসার্ধটাকে আমি আর ধরছি। গোলকের আয়তন হচ্ছে ভি আর ব্যাসার্ধটাকে আমি আর ধরছি। এখানে বলে দেওয়া ছিল এই আয়তনটা ব্যাসার্ধের কিউবের সাথে সমানুপাতে আছে। এখানে বলে দেওয়া ছিল গোলকের আয়তনটা ব্যাসার্ধের কিউবের সাথে সমানুপাতে আছে, তাই লেখা হয়েছে ভি সমানুপাতিক আর কিউব। তো এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এখানটা হয়ে যাবে কে আর কিউব, ভি ইকুয়াল টু কে আর কিউব। এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে বলে দিয়েছে যে প্রথম যে গোলকটা ছিল সেই গোলকটার ব্যাস বলে দেওয়া ছিল। এখানে কিন্তু ব্যাসার্ধ গিভেন ছিল না, ব্যাস দেওয়া ছিল 1.1/2 এত মিটার। তাহলে ফার্স্ট গোলকের ডি গিভেন রয়েছে 1.1/2 এত মিটার। এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে 3/2 এত মিটার। এটা হয়ে গেল ডায়ামিটারটা, ব্যাসটা। তাহলে রেডিয়াসটা মানে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধটা এটা হাফ হয়ে যাবে, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে হয়ে যাবে 3/4 মিটার। এটা হয়ে গেল প্রথম গোলকের রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা প্রথম গোলকের ভলিউমটা মানে V1টাকে বার করে নিচ্ছি। প্রথম গোলকের ভলিউম বা V1 বার করছি, তাহলে কত হবে কে ইন্টু আর কিউব। আর এর জায়গায় বসে যাবে 3/4, এর কিউব বসে যাবে এত মিটার কিউব। এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট যে 2 নম্বর গোলকটা ছিল সেই গোলকটার ডায়ামিটারটা মানে D2টা দেওয়া রয়েছে 2 মিটার। D2 দেওয়া রয়েছে 2 মিটার। তাহলে রেডিয়াসটা কত হবে, রেডিয়াসটা হয়ে যাবে এর হাফ মানে 2/2 মানে হচ্ছে 1 মিটার। তাহলে এখান থেকে V2 কত হবে, ভলিউমটা হয়ে যাবে কে আর কিউব। তো আর কিউবের জায়গায় কত বসবে, আর কিউবের জায়গায় বসবে 1 এর কিউব। তাহলে হয়ে যাচ্ছে V2 ইকুয়াল টু K1 কিউব এত মিটার কিউব। এটা হচ্ছে 2 নম্বর গোলকের আয়তন। আর 3 নম্বর গোলকের D3 দেওয়া রয়েছে মানে ব্যাস দেওয়া রয়েছে, সেটা বলছে 2.1/2 মিটার। 2.1/2 মিটার মানে সেটা হয়ে যাবে 5/2 মিটার। তাহলে R1টা R3টা কত হচ্ছে মানে ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে এর হাফ মানে 5/4 মিটার। এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 5/4 মিটার। তাহলে V3 কত হবে মানে 3 নম্বর গোলকের ভলিউমটা কত হবে কে ইন্টু আর কিউব। আর কিউবের জায়গায় বসে যাবে 5/4 এর কিউব, তাহলে হয়ে যাচ্ছে কে ইন্টু 5/4 কিউব এত মিটার কিউব। এটা হয়ে গেল 3 নম্বর গোলকের আয়তন।
প্রথম গোলকের আয়তন এত বেরিয়েছে, দ্বিতীয় গোলকের আয়তন এটা বেরিয়েছে, তৃতীয় গোলকের আয়তন এটা বেরিয়েছে। তাহলে তিনটেকে যদি একসাথে মেশানো যায় তাহলে নতুন গোলকের আয়তন কত হবে? নতুন গোলকের আয়তন হয়ে যাবে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? K ইন্টু প্রথমটায় বসবে 3/4 এর কিউব, তারপরটায় বসবে K ইন্টু 1 এর কিউব, তারপরটায় বসবে K ইন্টু 5/4 এর কিউব। এটা হয়ে যাচ্ছে নতুন গোলকের আয়তন। আচ্ছা, নতুন গোলকের ব্যাসার্ধটাকে যদি আমি ক্যাপিটাল আর ধরে নিই, নতুন গোলকের ব্যাসার্ধটাকে যদি আমি ক্যাপিটাল আর ধরে নিই তাহলে নতুন গোলকের আয়তনটা কত হবে? নতুন গোলকের আয়তন মানে VNটা হয়ে যাচ্ছে কে আর কিউব, মানে ক্যাপিটাল আর কিউব। এটা হচ্ছে নতুন গোলকের আয়তন। নতুন গোলকের আয়তন বলে আমি একটা VN ধরেছি। তো এই কে ক্যাপিটাল আর কিউব ইকাল টু হয়ে যাচ্ছে এটা। এখান থেকে সলভ করে আমাদের ক্যাপিটাল আর এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে লিখে দেবো কে ক্যাপিটাল আর কিউব ইকাল টু কে ইন্টু 3 কিউব বাই 4 কিউব প্লাস কে ইন্টু 1 এর কিউব প্লাস কে ইন্টু 5 কিউব প্লাস বাই 4 কিউব। কে আর কিউব যেরকম ছিল সেরকম রইল। সবকটা থেকে কেটাকে কমন নিলাম, তাহলে কত হচ্ছে? এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 27, নিচটা হচ্ছে 64 প্লাস 1, এখানটায় হচ্ছে 125 বাই 64। সেটাকে যদি প্লাস করা যায় তাহলে কত হবে? কে ইন্টু এলসিএম করলে তলায় বসবে 64, ওপরটায় বসবে 27, এখানটা হয়ে যাবে 64, এখানটা হয়ে যাবে 125। যেরকমভাবে ফ্র্যাকশনের যোগ করে ঠিক সেরকমভাবে করা হয়েছে, ভগ্নাংশের যোগের মতন করেছি। তাহলে কত হবে? কে আর কিউব ইকাল টু কে ইন্টু 64 বা তলায় বসবে 64, ওপরটায় প্লাস করলে কত হচ্ছে? ওপরটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 216, তাহলে কেটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 216 বাই 64। 216 মানে হচ্ছে সেটা হলো 6 কিউব, 216 মানে সেটা হয়ে যাচ্ছে 6 কিউব, তলায় 64 মানে এটা হয়ে যাচ্ছে 4 কিউব। তাহলে আর ইকাল টু কত হবে? আর ইকাল টু হয়ে যাবে 6/4। বোথ সাইডে কিউব রুট করে দেওয়া হয়েছে। এখানে আর কিউব ইকাল টু বেরিয়ে গেছিলো 6 কিউব বাই 4 কিউব, বোথ সাইডে কিউব রুট করে দিয়েছি। তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 6/4। ক্যান্সেল করা যাবে, ক্যান্সেল করলে পরে থাকবে 3/2। এটা হয়ে যাচ্ছে নতুন গোলকের রেডিয়াস। নতুন গোলকের রেডিয়াস হয়ে গেল 3/2 মিটার। আমাদের ব্যাস জিজ্ঞেস করেছিল, মানে ডায়ামিটার জিজ্ঞেস করেছিল। ডায়ামিটার বার করতে গেলে এটাকে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 3/2 ইন্টু 2, তাহলে ক্যান্সেল করলে পরে থাকছে 3 মিটার। এটাই হচ্ছে আনসার। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। এখানটায় বলে দেওয়া ছিল গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সহলভেদে রয়েছে। প্রথমটার ব্যাস দেওয়া ছিল 1/1/2, তারপরটার ব্যাস দেওয়া ছিল 2, তারপরটা দেওয়া ছিল 2/1/2। তাহলে বলছে এগুলোকে গলিয়ে যে নতুন গোলকটা বানানো যাবে তার ব্যাস কত হবে? আয়তনটা গোলকের ব্যাসার্ধর সাথে ত্রিঘাতে আছে, কিন্তু এখানে আমাদের ব্যাস গিভেন রয়েছে। তো আমরা কি করলাম? ব্যাসার্ধটাকে আমরা আর ধরলাম আর আয়তনটাকে আমরা ভি ধরলাম। তাহলে লেখা যেতে পারে ভি সমানুপাতিক আর কিউব। ভি সমানুপাতিক আর কিউব এটা লেখা যেতে পারে। তো সমানুপাতিক সাইনটাকে তুললে একটা ইকাল টু বসবে, একটা কনস্ট্যান্ট কে আসবে। তাহলে হয়ে যাচ্ছে ভি ইকাল টু কে আর কিউব। এবার প্রথমটার ব্যাস গিভেন ছিল 1/1/2, মানে হচ্ছে 3/2। তো সেখান থেকে ব্যাসার্ধটাকে আমরা বার করলাম, তাহলে প্রথমটার ভলিউম বেরিয়ে যাচ্ছে। 2 নম্বরটার ব্যাস গিভেন ছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করেছি, নিয়ে সেখান থেকে আমরা ভলিউমটাকে বার করলাম। 3 নম্বরটারও একই রকমভাবে ব্যাস গিভেন ছিল, 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ বার করেছি, তারপর 3 নম্বরটার ভলিউমটাকে বার করলাম। এবার নতুন যে গোলকটা হয়েছে তার ভলিউমটা কত হবে? V1 প্লাস V2 প্লাস V3, সবকটাকে প্লাস করে দেওয়া হয়েছে। আর বলছে নতুন গোলকের ব্যাস কত? তো নতুন গোলকের ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিয়েছি। নতুন গোলকের ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিয়েছি। তাহলে নতুন গোলকের আয়তন কত হবে? নতুন গোলকের আয়তন হয়ে যাবে কে আর কিউব। নতুন গোলকটার আয়তনটা হয়ে যাবে কে আর কিউব। তো সেই কে আর কিউব ইকাল টু হয়ে যাচ্ছে এটা। এখান থেকে দেখো কেটাকে কমন নেওয়া হয়েছে, কেটাকে কমন নিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার এই পার্টটাকে প্লাস করে দেওয়া হয়েছে, প্লাস করে হয়েছিল 216/64। তো 216 মানে সেটা হয়ে যাচ্ছে 6 কিউব, আর 64 মানে হয়ে যাচ্ছে সেটা 4 কিউব। তাহলে আর কিউব ইকাল টু হয়ে গেল 6 কিউব বাই 4 কিউব। বোথ সাইডে কিউব রুট করেছি, তাহলে সেখান থেকে আমরা 8টা পেয়ে গেছি। 8টা হয়ে গেছে 6/4, ক্যান্সেল করলে পরে থাকছে 3/2। এটা বেরিয়ে গেল নতুন গোলকের ব্যাসার্ধ। তো নতুন গোলকের ব্যাস কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, সেটা হয়ে যাচ্ছে নতুন গোলকের ব্যাস।
এই যে নতুন গোলকের ব্যাস দেওয়া রয়েছে 3 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ওয়াইটা দুখানা চলের সমষ্টির সমান। একটা চল এক্সের সঙ্গে সরল বেঁধে আছে আর অন্য চলটা এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। মানে ওয়াইটা হচ্ছে দুখানা চলের সমান। আমি একটাকে এ ধরছি, একটাকে বি ধরছি। এই একটা পার্ট বলছে যে এক্সের সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর একটা পার্ট বলছে এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। একটা পার্ট এক্সের সঙ্গে সরল বেঁধে রয়েছে, একটা পার্ট এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এখানটা লেখা যেতে পারে এ ইকাল টু k1 ইন্টু এক্স, আর এখানটা লেখা যেতে পারে বি ইকাল টু k2 বাই এক্স। প্রথমটাকে লিখলাম এ ইকাল টু k1 ইন্টু এক্স, আর পরেরটাকে লিখলাম বি ইকাল টু k2 বাই এক্স। এবার যদি এর জায়গায় ভ্যালু বসাই তাহলে কত হবে k1 ইন্টু এক্স, আর বি এর জায়গায় ভ্যালু বসালে হবে k2 বাই এক্স। কথাটা বোঝো, এখানে গিভেন ছিল এক্সটা দুটো চলের সঙ্গে সমান রয়েছে, চলের সমষ্টির সঙ্গে সমান রয়েছে। এবার একটাকে এ ধরে নেওয়া হচ্ছে, একটাকে বি ধরে নেওয়া হচ্ছে। এবার এটা বলছে এক্সের সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর বিটা বলছে এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। তাই জন্য লেখা হচ্ছে এ সমানুপাতিক এক্স, আর এটাতে লেখা হচ্ছে বি সমানুপাতিক 1 বাই এক্স। তো এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে k1 ইন্টু এক্স হচ্ছে, আর এখানটায় হয়ে যাচ্ছে k2 বাই এক্স। k1 আর k2 দুটোই হচ্ছে অশূন্য ধ্রুবক। প্রথমটায় বলছে যখন x ইকাল টু 1 তখন y ইকাল টু হচ্ছে -1, যখন x ইকাল টু হচ্ছে 1 y ইকাল টু হচ্ছে -1। তাহলে কত হবে y ইকাল টু k1 ইন্টু এক্স প্লাস k2 বাই y, k2 বাই এক্স। তো এখানে y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় বসিয়ে দেবো -1, আর x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসিয়ে দেবো 1। তাহলে কত হচ্ছে -1 ইকাল টু k1 ইন্টু 1 প্লাস k2 বাই 1। তো এখান থেকে একটু সিম্পলিফাই করলে কত হবে k1 প্লাস k2 ইকাল টু হয়ে যাচ্ছে -1। জায়গাটা বোঝো, k1 এর সঙ্গে 1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে k1, আর k2 বাই 1 করলে হয়ে যাবে k2 ইকাল টু হয়ে যাচ্ছে -1। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট পার্টে বলছে x ইকাল টু 3 হলে y ইকাল টু হচ্ছে 5। তাহলে কি করব, x ইকাল টু 3 y ইকাল টু 5 দেওয়া রয়েছে। তাহলে এই একই ইকুয়েশনে আমরা x এর জায়গায় 3 y এর জায়গায় 5 বসাচ্ছি। এটা দেওয়া ছিল y ইকাল টু k1x প্লাস k2 বাই এক্স। এখানে y এর জায়গায় 5 বসাবো, আর x এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে কত হচ্ছে 3 ইন্টু k1 প্লাস k2 বাই 3 ইকাল টু হয়ে যাচ্ছে 5। এখান থেকে যদি LHSটাকে নিয়ে লসাগু করে যোগ করা যায় তাহলে কত হবে, নিচটায় বসবে 3, এটা হয়ে যাবে 9k1 প্লাস k2 ইকাল টু হচ্ছে 5। তাহলে কত হবে 9k1 প্লাস k2 ইকাল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এবারে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে আমাদের k1 আর k2 এর ভ্যালুটাকে বার করতে হবে। প্রথম ইকুয়েশনটা ছিল k1 প্লাস k2 ইকাল টু হচ্ছে -1, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা ছিল 9k1 প্লাস k2 ইকাল টু হচ্ছে 15। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখানে দেখো কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, সাইন চেঞ্জ করছি। এখানটা প্লাস ছিল, এখানটা মাইনাস হয়ে যাবে, এখানটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে k2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে k1 মাইনাস 9k1, k1 থেকে 9k1টাকে মাইনাস করলে পড়ে থাকবে -8k1। আর একই রকমভাবে এখানটায় রয়েছে -1 আর -15, তাহলে হয়ে যাচ্ছে -16। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে k1 ইকাল টু হয়ে যাচ্ছে 16/8। এটা ইকাল টু হয়ে গেল 2, k1 এর ভ্যালুটা বেরিয়ে গেল 2। এটাকে এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। এখানে ছিল k1 প্লাস k2 ইকাল টু -1, তো k1 এর জায়গায় 2 বসালে হয়ে যাবে 2 প্লাস k2 ইকাল টু -1। তাহলে k2 ইকাল টু হয়ে যাবে -1 -2, তাহলে হয়ে যাবে -3। এটা হয়ে গেল k2 এর ভ্যালু।
এবার আমাদের কি বলেছিল যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তাহলে কি করব আমরা, এই যে ইকুয়েশনটা বেরিয়েছিল যে ওয়াই ইকাল টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস কে টু বাই এক্স, এখানে কে ওয়ান কে টু এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে ওয়াই ইকাল টু টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স। কে ওয়ানের জায়গায় টু লিখলাম, কে টু এর জায়গায় মাইনাস থ্রি লিখলাম। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। ওয়াই ইকাল টু টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স। আমি পুরো জিনিসটাকে একবার এক্সপ্লেন করছি। প্রথমেই বলে দেওয়া ছিল যে ওয়াইটা হচ্ছে দুটো পার্টে বিভক্ত। একটা পার্ট হচ্ছে এক্সের সঙ্গে সরল ভেদে রয়েছে, আর একটা পার্ট এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তো একটা পার্টকে আমরা এ ধরেছি, আর একটা পার্টকে আমরা বি ধরেছি। এই এটা হচ্ছে এক্সের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এ ইকাল টু কে ওয়ান ইন্টু এক্স, আর একটা পার্ট হচ্ছে মানে বিটা হচ্ছে এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, মানে বি সমানুপাতিক ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে বি ইকাল টু কে টু ইন্টু এক্স। এই এ আর বি এর ভ্যালুটাকে আমি এই সমীকরণটায় বসিয়ে দিলাম। ওয়াই ইকাল টু কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স হয়ে যাচ্ছে। এবার বলেছিল যখন এক্স ইকাল টু ওয়ান তখন ওয়াই ইকাল টু হচ্ছে মাইনাস এক। তো এই সমীকরণে ওয়াই এর জায়গায় মাইনাস এক আর এক্সের জায়গায় এক বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সলভ করে আমরা পেলাম কে ওয়ান প্লাস কে টু ইকাল টু মাইনাস এক, আর এক্স ইকাল টু তিন, ওয়াই ইকাল টু পাঁচ বলে দেওয়া ছিল। একই সমীকরণে আমরা ওয়াইয়ের জায়গায় ফাইভ বসিয়েছি, এক্সের জায়গায় তিন বসিয়েছি। সেখান থেকে সলভ করে হলো নাইন কে ওয়ান প্লাস কে টু ইকাল টু ফিফটিন। এবার লাস্টে এক নম্বর আর দু নম্বর ইকুয়েশনটাকে সলভ করে আমাদের কে ওয়ানের ভ্যালু বেরিয়ে গেল দুই। এই কে ওয়ানের ভ্যালুটাকে এবার এক নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে কে টু বেরিয়ে গেছে মাইনাস তিন। লাস্টে প্রথম যে ইকুয়েশনটা বেরিয়েছিল যে ওয়াই ইকাল টু কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স, এখানে এক্স আর কে ওয়ান আর কে টু এর জায়গায় ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। সেটাই হয়ে গেছে ইকুয়েশনটা, মানে এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। নেক্সট 11 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে বলছে এ সমানুপাতিক বি আর বি সমানুপাতিক সি। তাহলে প্রুভ করতে দিয়েছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে গিভেন রয়েছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি, আর প্রুভ করতে দিয়েছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই দুটো গিভেন রয়েছে আর এটাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে কি করব দেখো, এ সমানুপাতিক বি দেওয়া ছিল, এখানে সমানুপাতিক সাইনটা তুললে হয়ে যাবে এ ইকাল টু কে ওয়ান ইন্টু বি। আর নেক্সট দেওয়া ছিল বি সমানুপাতিক সি, এখানে সমানুপাতিক সাইনটা তুললে হয়ে যাবে কে টু ইন্টু সি। কে ওয়ান আর কে টু দুটো ধ্রুবককে নিয়ে আসা হয়েছে। এবার দেখো এতে বেরিয়েছিল কে ওয়ান ইন্টু বি, এই বি এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি কে টু ইন্টু সি, বি এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি কে টু ইন্টু সি। তাহলে কত হবে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি, এটা হয়ে যাচ্ছে এর ভ্যালু। আমি এই বি এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। আমাদের এটা প্রুভ করতে দিয়েছিল, এখানে দেওয়া ছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইকাল টু সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এখানে এটাকে প্রুভ করতে গেলে আমাদের দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইকুয়াল টু কে ইন্টু এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ব্যাপারটা বোঝো, এখানে দেওয়া ছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা প্রুভ করতে গেলে আমাদের দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইকাল টু কে ইন্টু এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সমানুপাতিক সাইনটাকে তোলা হয়েছে, তুলে একটা ইকুয়াল টু দিয়ে ধ্রুবক আনা হয়েছে। আমাদের এটাই দেখাতে হবে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে দেওয়া ছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। এখানে এ বি সি এর জায়গায় ভ্যালু বসাবো, এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে
K1 K2 C এর কিউব হয়ে যাবে। এর জায়গায় বসালাম K1 K2 C। বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় বসাবো K2 C এর কিউব হয়ে যাচ্ছে। একই রকমভাবে এখানেও বি এর জায়গায় বসাবো K2 C, তার কিউব হয়ে যাবে। সি কিউব তো প্রথমেই ছিল, প্লাস দিয়ে এই সি কিউবটা যেরকম তার ছিল সেরকম থাকবে। এ কিউবের জায়গায় কত বসাবো? এ কিউবের জায়গায় বসাবো K1 K2 ইন্টু সি হোল কিউব। তাহলে দেখো এখানে একটা সি কিউব রয়েছে, সি কিউব আছে এখানে একটা, এখানে আরেকটা সি কিউব আছে, মানে টোটাল C6 রয়েছে। এখানে সি রয়েছে তিনটে, এখানেও সি রয়েছে তিনটে, তাই টোটাল C6 হয়ে যাচ্ছে। এখানেও সি রয়েছে তিনটে আর এখানেও সি রয়েছে তিনটে, মোট এখানেও C6 হয়ে যাচ্ছে। এই পার্টটাতেও C6 হয়ে যাচ্ছে। এই পার্টে দেখো এখানেও C6 রয়েছে, এখানে সি রয়েছে কিউব, এখানেও সি রয়েছে কিউব। তাহলে আমি সবকটাতেই দেখছি C6 কমন নেওয়া যাবে। তাহলে আমি সি এর পাওয়ারে 6 এটাই কমন নিচ্ছি, কারণ এই পার্টটা সবকটার মধ্যেই আছে। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে K1 K2 এর কিউব পড়ে থাকছে। আমি তো সি কিউবটাকে কমন নিয়েছি, তাহলে K1 K2 এর কিউব পড়ে থাকবে, আর পড়ে থাকবে K2 এর কিউব। একই রকমভাবে এখান থেকে পড়ে থাকছে K2 এর কিউব, K2 এর কিউব পড়ে থাকছে, আর কিছু পড়ে থাকছে না। আর এখানটায় পড়ে থাকছে K1 K2 এর কিউব। তাহলে হয়ে যাচ্ছে C6। এই পুরো পার্টটা দেখো K1 K2 এগুলো দিয়ে রয়েছে, তাহলে এই পার্টটাকে বলা যাচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হয়ে যাচ্ছে এটা কনস্ট্যান্ট, যেহেতু পুরোটাই K1 আর K2 দিয়ে রয়েছে। এটা হয়ে গেল LHSটা। এবার আমরা RHSটাকে নিয়ে কাজ করব। RHS-এ দেওয়া ছিল K ইন্টু ABC ইন্টু A কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কেটা যেরকম ছিল সেরকম রইল। এর জায়গায় বসালাম K1 K2 C, বি এর জায়গায় বসাচ্ছি K2 C, সিটা যেরকম ছিল সেরকম থাকবে। এখানে এ কিউবের জায়গায় বসবে K1 K2 C এর কিউব, বি এর জায়গায় বসবে K2 C তার কিউব। সি কিউবটা যেরকম ছিল সেরকম রইল। এখানে দেখো তিনটে সি রয়েছে, এটাকে সি কিউব লেখা যেতে পারে। এখানেও দেখো রয়েছে সি কিউব, এখানেও রয়েছে সি কিউব, এখানটাতেও রয়েছে সি কিউব। তাহলে এই পার্টটা থেকে আমি সি কিউবটাকে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকছে? K1 K ইন্টু K1 ইন্টু K2 ইন্টু K2, K ইন্টু K1 ইন্টু K2 ইন্টু K2, ব্র্যাকেটের মধ্যে কত পড়ে থাকছে? K1 K2 এর কিউব প্লাস K2 এর কিউব প্লাস 1। এই পার্টটা পুরোটার মধ্যেই K1 আর K2 রয়েছে, তাহলে এই পুরো জিনিসটাই হয়ে যাচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে কত হলো? C6 ইন্টু কনস্ট্যান্ট চলে এলো, C6 ইন্টু কনস্ট্যান্ট চলে এলো। দেখো LHS-এও তাই এসছিল, C6 ইন্টু কনস্ট্যান্ট। RHS-এও সেম এসছে, তাই লিখে দেওয়া যেতে পারে যে LHS ইকাল টু RHS। আর যখন LHS ইকাল টু RHS হয়ে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে যেটা প্রুফ করতে দেওয়া হয়েছিল A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব সমানুপাতিক ABC A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। যখন LHS ইকাল টু RHS হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রুফ বলে লেখা যেতে পারে। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। এখানে গিভেন ছিল A সমানুপাতিক B আর B সমানুপাতিক C। আমায় দেখাতে বলেছিল A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব সমানুপাতিক ABC, ব্র্যাকেটের মধ্যে ছিল A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। এটা প্রুফ করতে গেলে এখানে সমানুপাতিক সাইনটাকে তুলে একটা ইকাল টু দিয়ে ধ্রুবক আনা যেতে পারে, তো সেটাকে আমরা কে এনেছি। কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে। আর এখানে দেখো দেওয়া ছিল A সমানুপাতিক B, তাহলে এখানে সমানুপাতিক সাইনটাকে তুললে K1 বসবে, B সমানুপাতিক C ছিল, এখানেও সমানুপাতিক সাইনটাকে তুললে K2 বসবে, তাহলে B ইকাল টু হয়ে গেল K2C। এখানে B এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়েছি K2C, তাহলে হয়ে যাচ্ছে A ইকাল টু K1 ইন্টু K2 ইন্টু C। এবার আমরা LHSটাকে নিলাম, নিয়ে এর জায়গায় ভ্যালু বসিয়েছি, B এর জায়গায় ভ্যালু বসিয়েছি, C এর জায়গায় ভ্যালু বসিয়েছি।
এখানে দেখো সি কিউব রয়েছে, এখানেও সি কিউব রয়েছে, এখানটাতেও সি কিউব রয়েছে, এখানটাতেও সি কিউব রয়েছে, এখানেও সি কিউব রয়েছে, এখানেও সি কিউব রয়েছে। তাহলে দেখো প্রত্যেক কটা পার্টে C6 রয়েছে, এখানটাতেও C6 রয়েছে, দুটো সি কিউব আছে মানে C6 আছে, এখানটাতেও সি এর পাওয়ারে 6 রয়েছে, এখানটাতেও সি এর পাওয়ারে 6 রয়েছে, সেটাকে কমন নেওয়া হয়েছে, বাকি পার্টটাকে লিখে দিয়েছি। তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে লেখা যেতে পারে C6 ইন্টু কনস্ট্যান্ট। নেক্সট পার্টে দেখো RHSটাকে নিয়ে কাজ করছি, এর জায়গায় ভ্যালু বসালাম, বি এর জায়গায় ভ্যালু বসালাম, সি এর জায়গায় ভ্যালু বসালাম, একই রকমভাবে এখানেও এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, বি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, সি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি। তো এখানে দেখো সি তিনটে রয়েছে, একটা, একটা আর একটা, তাহলে সি কিউব লেখা যেতে পারে, এটাকেই লেখা হয়েছে সি কিউব। আর এখানটাতেও রয়েছে সি কিউব, এখানেও রয়েছে সি কিউব, এখানেও রয়েছে সি কিউব, তাহলে এই পুরো পার্টটা থেকে আরেকটা সি কিউব কমন নেওয়া যাবে, সেটাকে এখানে লেখা হয়েছে। তাহলে হয়ে যাচ্ছে C6, আর বাকি পার্টটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল LHS ইকুয়াল টু RHS। তাহলে বলা যেতে পারে এই জিনিসটা সমানুপাতিক এটা। X ডেসিমিটার গভীর একটা কূপ খনন করবে, একটা কূপ খুঁড়বে, তো সেটার যে খরচাটা হচ্ছে সেটার একটা অংশ, ব্যয়ের একটা অংশ x এর সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর একটা অংশ x স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। ধরে নেওয়া যাক মোট খরচটা হচ্ছে E। এটা দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে A প্লাস বি, এই এটা x এর সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর বিটা x স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। তাহলে লেখা যেতে পারে A ইকাল টু K1 ইন্টু এক্স আর বি ইকাল টু K2 ইন্টু এক্স স্কোয়ার। মোট খরচটা বলে দিয়েছিল এ আর বি, মানে দুটো পার্টে বিভক্ত, একটা পার্ট এক্স এর সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর একটা পার্ট এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। তো এখানে সমানুপাতিক সাইনটা তুললে K1 বসবে, আর এখানটা সমানুপাতিক সাইনটা তুললে K2 বসবে। তাহলে ইটা হয়ে যাচ্ছে K1 এক্স প্লাস K2 এক্স স্কোয়ার। এখানে এক্স হচ্ছে গর্তের গভীরতা। এবার বলছে 100 ডেসিমিটার গর্ত খোঁড়বার জন্য 5000 টাকা খরচ হয়। মানে যখন এক্স ইকাল টু বলছে 100, তখন ই ইকাল টু বলছে 5000। তো এখান থেকে আমাদের একটা ইকুয়েশন বেরোবে। ইকুয়েশনটা কীরকম হবে? ই ইকাল টু K1 এক্স প্লাস K2 এক্স স্কোয়ার। তো ই এর জায়গায় আমরা 5000 বসিয়ে দেবো, এক্সের জায়গায় আমরা 100 বসিয়ে দেবো, এখানেও এক্সের জায়গায় আমরা 100 লিখে দেবো। তো 5000 টাকা লেখা যেতে পারে 50 ইন্টু 100। এখান থেকে যদি 100 টাকায় কমন নেওয়া হয় তাহলে কত পড়ে থাকছে? K1 প্লাস 100 ইন্টু K2। এখানটায় দুটো 100 ছিল, আমি একটা 100 কমন নিয়ে নিয়েছি, মানে একটা 100 পড়ে থাকবে। এবার এই একটা 100 দিয়ে এই 100টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? K1 প্লাস 100 ইন্টু K2 ইকাল টু হচ্ছে 50। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার নেক্সট বলছে যখন এক্স ইকাল টু হচ্ছে 200, তখন খরচাটা হচ্ছে 12000, মানে ই ইকাল টু হয়ে যাবে 12000 যখন এক্স ইকাল টু হচ্ছে 200। তো এক ইকুয়েশনে ভ্যালু বসিয়ে দেবো, তাহলে এর জায়গায় লিখলাম 12000 ইকাল টু K1 এক্স ছিল, এক্সের জায়গায় লিখলাম 200, K2 এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানটা লিখবো 200 স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, এটাকে লেখা যেতে পারে 60 ইন্টু 200। এই পার্টটা থেকে 200টাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে? 200 কমন নিলে পড়ে থাকছে K1 প্লাস 200 ইন্টু K2। এখানে 200 দুটো ছিল, একটা 200 কমন নেওয়া হয়েছে, তাই একটা পড়ে রয়েছে, 200টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? K1 প্লাস 200 K2 ইকাল টু হচ্ছে 60। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার এই দুটোকে সলভ করে আমাদের K1 আর K2 এর ভ্যালুটাকে বার করতে হবে। K1 প্লাস 100 K2 ইকাল টু ছিল 50, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনে ছিল K1 প্লাস 200 K2 ইকাল টু হচ্ছে 60, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখান থেকে সলভ করে K1 আর K2 এর ভ্যালুটাকে বার করতে হবে। সাইন চেঞ্জ করলাম, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস করলে পরে থাকবে -100 K2 ইকাল টু -10, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে K2 ইকাল টু হয়ে যাবে 10/100, ক্যান্সেল করলে পরে থাকছে 1/10। এটা হলো K2 এর ভ্যালু। এবার এটাকে আমি 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেবো। 1 নাম্বার সমীকরণটা ছিল K1
প্লাস 100k2 ইকুয়াল টু হচ্ছে 50। এখানে k2 এর জায়গায় 1/10 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে k1 প্লাস 100/10, জিরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 50। তাহলে k1 ইকুয়াল টু কত হবে? 50 মাইনাস 10 মানে হয়ে যাচ্ছে 40। এটা হয়ে গেল k1 এর ভ্যালু। আমাদের ইকুয়েশনটা কত ছিল? e ইকুয়াল টু k1 ইন্টু এক্স প্লাস k2 ইন্টু এক্স স্কোয়ার। k1 এর জায়গায় লিখে দেবো 40, তাহলে e ইকুয়াল টু হয়ে যাবে 40x। k2 এর জায়গায় লিখে দেবো 1/10, তাহলে হয়ে যাবে x স্কোয়ার বাই 10। এটা হয়ে গেল এর ভ্যালু। যখন বলছে x ইকুয়াল টু 250 মিটার, তখন খরচাটা কত? x ইকুয়াল টু বলছে 250 ডেসিমিটার, তাহলে খরচা কত? তাহলে এখানে e ইকুয়াল টু কত হবে? e ইকুয়াল টু হয়ে যাবে 40 ইন্টু এক্স, এক্স এর জায়গায় 250 বসাবো, প্লাস এক্স স্কোয়ার বাই 10, এখানে হয়ে যাবে 250 স্কোয়ার বাই 10। এখান থেকে সলভ করে আমাদের এর ভ্যালুটা বার করতে হবে। মাল্টিপ্লাই করলে কত হবে? এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10,000, এখানটা মাল্টিপ্লাই করলে হবে কত? 62500 বাই 10, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে প্লাস করলে কত হচ্ছে? 16250। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে 16250। নেক্সট কোশ্চেন দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের ভলিউমটাকে আমরা ভি ধরছি, আর ব্যাসার্ধটাকে আর ধরছি, রেডিয়াসটাকে আর ধরছি, আর হাইটটাকে আমরা এইচ ধরছি। এবার বলছে এই ভিটা ব্যাসার্ধর বর্গের সঙ্গে সমানুপাতে রয়েছে, আর ভিটা এইচ এর সাথে সমানুপাতে রয়েছে। এদের যৌগিক ভেদ করলে কত হবে? ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা সমানুপাতিক সাইনটাকে তুলি, তাহলে হয়ে যাবে ভি ইকাল টু কে ইন্টু আর স্কোয়ার এইচ। সমানুপাতিক সাইনটাকে তুললে একটা ইকাল টু বসবে আর একটা কে আসবে, কেটা হচ্ছে ধ্রুবক। এবার বলছে দুটো চোঙ রয়েছে যাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত বলছে 2:3 আর উচ্চতার অনুপাত বলছে 5:4। দুটো চোঙের ব্যাসার্ধর অনুপাত বলছে, মানে r1:r2 বলছে 2:3, মানে একটাকে আমরা r1টাকে আমরা 2x ধরে নিতে পারি, আর একই রকমভাবে r2টাকে আমরা 3x ধরে নিতে পারি। এত একক হবে, এত ইউনিট হবে। আর এদের উচ্চতার অনুপাত বলছে 5:4, 5:4, মানে h1:h2 বলছে 5:4, মানে একটার হাইটটাকে আমরা 5y ধরে নিতে পারি, আর একটার হাইটটাকে আমরা 4y ধরে নিতে পারি। তাহলে বলছে এদের ভলিউমের রেশিও কত হবে? তাহলে প্রথমটার ভলিউমটা কত হবে? প্রথমটার ভলিউমটা হয়ে যাবে কে ইন্টু r1 স্কোয়ার ইন্টু h1। তো এখানটায় কত হচ্ছে? কে ইন্টু r1 এর জায়গায় বসবে 2x, তাহলে 2x এর স্কোয়ার। h1 এর জায়গায় কত বসবে? h1 এর জায়গায় বসবে 5y। আর দু নম্বরটার ভলিউমটা কত হচ্ছে? দু নম্বর ভলিউমটা হচ্ছে কে ইন্টু r2 এর স্কোয়ার ইন্টু h2। এখানে r2 এর জায়গায় কত বসবে? r2 এর জায়গায় বসবে 3x, তাহলে হয়ে যাবে 3x এর স্কোয়ার। h2 এর জায়গায় কত বসবে? h2 এর জায়গায় বসবে 4y, তাহলে হয়ে যাবে কে ইন্টু 9x এর স্কোয়ার ইন্টু 4y। এটা হয়ে যাচ্ছে v2টা। তাহলে v1 হয়ে গেল এত, আর v2 হয়ে গেল এটা। এবার এই দুটোকে আমাদের রেশিও করে দিতে হবে, তাহলে v1:v2 করতে হবে। তাহলে v1:v2 ইকুয়াল টু কত হবে? v1:v2 ইকুয়াল টু হয়ে যাবে কে ইন্টু 2x স্কোয়ার, কে ইন্টু 2x স্কোয়ার ইন্টু 5y ইস টু কে ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4y, কে ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4y। তো এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে? কে ইন্টু 4x স্কোয়ার ইন্টু 5y ইকাল টু কত হচ্ছে? কে ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4y। কেটা দুদিকেই রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ারটাও ক্যান্সেল হবে, ওয়াইটাও ক্যান্সেল হবে। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে 4 ইন্টু 5 ইস টু 9 ইন্টু 4। 4টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে?
পড়ে থাকবে 5:9। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া আছে 5:9। খুব সিম্পল অঙ্ক, আমি আরেকবার রিপিট করছি। বলে দেওয়া ছিল ভলিউমটা আর স্কোয়ার আর এইচ এর সঙ্গে যৌগিক ভেদে রয়েছে, সেটাই করা হয়েছে। সমানুপাতিক সাইন তুললে একটা কে আসবে। এখানে R1 আর R2 এর রেশিও দেওয়া ছিল 2:3, সেখান থেকে R1 বার করলাম, R2 বার করলাম, 2x আর 3x। H1 আর H2 এর রেশিও দেওয়া ছিল, তাহলে H1 হয়ে গেল 5y, H2 হয়ে গেল 4y। এবার এখানে R1 এর জায়গায় আর H1 এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানেও R2 আর H2 এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, লাস্টে V1 আর V2 এর রেশিও বার করেছি। এটাই হচ্ছে আনসার। নেক্সট 14 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। বলছে 2400 বিঘা জমি 25টি লাঙ্গল 36 দিনে চাষ করতে পারে। এর অর্ধেক জমি একটা ট্রাক্টর 30 দিনে চাষ করতে পারে। প্রথমে বলেছিল 2400 বিঘা জমি 25টি লাঙ্গল 36 দিনে চাষ করতে পারে। 25টি লাঙ্গল 36 দিনে চাষ করতে পারে। এবার বলছে এর অর্ধেক জমি, এই জমিটার অর্ধেক জমি মানে হয়ে যাচ্ছে 1200 বিঘা জমি, এটা 30 দিনে চাষ করে দিচ্ছে একটা ট্রাক্টর। তাহলে একটা ট্রাক্টর কতগুলো লাঙ্গলের সমান কাজ করে? কোশ্চেনটা এখানে দেখতে হবে। 2400 বিঘা জমি 25 দিনে 25টা লাঙ্গল 36 দিনে চাষ করতে পারে, আর 1200 বিঘা জমি একটা ট্রাক্টর 30 দিনে চাষ করতে পারে। আগে আমরা কি করব? আগে আমরা বার করব 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতটা লাঙ্গল লাগে সেটা আমরা বার করব। তো জমির পরিমাণটাকে আমরা এল ধরছি, জমির পরিমাণটাকে আমরা এল ধরছি, লাঙ্গলের সংখ্যাটাকে আমরা এক্স ধরছি, লাঙ্গলের সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, আর দিন সংখ্যাটাকে আমরা ডি ধরছি। আমাদের এক্স বার করতে হবে। এক্সের সঙ্গে এল এর কী সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ লাঙ্গল বেশি লাগবে বেশি জমি চাষ করতে, কম লাঙ্গলে কম জমি চাষ হবে। আর এক্সের সঙ্গে ডি এর কী সম্পর্ক? এক্সের সঙ্গে ডি এর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কম দিনে চাষ করতে গেলে বেশি লাঙ্গল লাগবে, আর বেশি দিনে চাষ করতে গেলে কম লাঙ্গল লাগবে। তো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লেখা যেতে পারে এক্স সমানুপাতিক এল বাই ডি। তো এখানে যদি সমানুপাতিক সাইনটা তোলা যায় তাহলে হয়ে যাবে এক্স ইকাল টু কে ইন্টু এল ডি। এক্স ইকাল টু কে ইন্টু এল ডি হয়ে যাচ্ছে। তো এখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। প্রথমটায় দেওয়া ছিল এল ইকাল টু হচ্ছে 2400, এক্স ইকাল টু হচ্ছে 25, ডি ইকাল টু হচ্ছে 36। আমরা এখান থেকে আগে কে এর ভ্যালুটাকে বার করব। ইকুয়েশনটা কত ছিল? ইকুয়েশনটা ছিল এক্স ইকাল টু কে ইন্টু এল ডি। তো এক্স এর জায়গায় কত বসবে? এক্স এর জায়গায় বসবে 25, কে এর জায়গায় কত বসবে? কে এর ভ্যালুটাই তো আমাদের বার করতে হবে। এল এর জায়গায় বসছে 2400, ডি এর জায়গায় বসবে 36। তো এখান থেকে কে ইকাল টু কত হচ্ছে? কে ইকাল টু হয়ে যাচ্ছে 25 ইন্টু 36 বাই 2400। তো এটাকে 25 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? 25 দিয়ে ক্যান্সেল করলে হবে 96। এটাকে আবার 6 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 6 আর এখানটায় পড়ে থাকছে 16। এটাকে আবার 2 দিয়ে ক্যান্সেল করলে 3 পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকবে 8। কে ইকাল টু হয়ে গেল 3/8। নেক্সট আমাদের দেখতে হবে এল ইকাল টু 1200 আর ডি ইকাল টু 30 হলে, এল ইকাল টু 1200 আর ডি ইকাল টু হচ্ছে 30, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? ইকুয়েশনটা হবে সেম, এক্স ইকাল টু কে এল বাই ডি। তো আমরা এক্স বার করছি, কে এর জায়গায় কত বসবে? কে এর জায়গায় বসবে 3/8, কে এর জায়গায় বসবে 3/8। এল এর জায়গায় কত বসবে? এল এর জায়গায় বসবে 1200, ডি এর জায়গায় বসবে 30। এটা ক্যান্সেল করলে পড়ে থাকছে 40, 8 দিয়ে এটাকে কাটলে পড়ে থাকবে 5, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা দেখলাম যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে 15টা লাঙ্গল লাগছে। আর প্রথমেই বলে দেওয়া ছিল 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে একখানা ট্রাক্টর। তাহলে আমরা দেখলাম যে
একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করে। আমি পুরো জিনিসটা আরেকবার রিপিট করছি। প্রথমে দেওয়া ছিল 2400 বিঘা জমি, 25টা লাঙল 36 দিনে চাষ করতে পারে। তাহলে 1200 বিঘা জমি 30 দিনে একটা ট্রাক্টর চাষ করতে পারছে। তাহলে একটা ট্রাক্টর কতগুলো লাঙলের সমান কাজ করতে পারে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, 1200 বিঘা জমি 30 দিনে কটা লাঙল চাষ করতে পারছে সেটা আমি বার করব। তো সেখান থেকে সলভ করে পেলাম 15টা। 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে 15টা লাঙল, আর বইতে দেওয়া ছিল 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে পারে একটা ট্রাক্টর। তাহলে আমি কি দেখছি, একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করতে পারে। একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করতে পারে। আনসার চেক করা যাক। আনসারও দেওয়া হচ্ছে 15। নেক্সট কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করো, এটা তোমাদের হোম টাস্ক রইল, এবং এর সলিউশনটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছি। এর পরবর্তী অন্য কোনো পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।